গুড মর্নিং। আজকে সোমবার। দেখো এখন সকালবেলা জিম্মা ব্রাশ করছে, স্কুলে যাবে, স্কুল ড্রেস পরা হয়ে গেছে। ওর টিফিনটাও আমি রেডি করে নিলাম। আজকে দিলাম পনির আর একটুখানি ফ্রায়েড রাইস বা পোলাও মতন, এই দুটোই আজকে দিলাম টিফিনে। তো চলো টিফিনটা ঝটপট রেডি করে দিই, জল ভরে দেবো। এখন তো সকালে বাজে হচ্ছে 7:15। ড্রেসটা পরে নিয়েছে নিজে নিজেই, আমি চুলটা বেঁধে দিয়েছি। আসলে জানো তো ছোটোবেলাটা এইভাবেই কাটে, মা চুল বেঁধে দেবে, বাবা জুতোর ফিতে বেঁধে দেবে, তাই না বলো? তো ঠিক সেইভাবেই কিন্তু জিম্মাও ছোটোবেলাটা কাটাচ্ছে। এখনও পর্যন্ত ক্লাস 8 হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু ও রোজ সকালবেলা যখনই সুবীর বাড়িতে থাকে, আর কি ট্যুরে থাকে না, যখন অবশ্য সুবীর থাকে না তখনও নিজে নিজে জুতো পরে নেয়। জুতো কি নিজে পরতে পারে না? তোমরা অনেকে আমাকে লিখেছো কেন ওকে ওর বাবা জুতো পরিয়ে দেয় এত বড় মেয়েকে। আসলে এটা হচ্ছে একটা মানে বাবার কাছে মেয়ের আবদার, বা বাবারও ভালো লাগা, মেয়েরও ভালো লাগা। বাবা জুতো পরিয়ে দেবে। এই বাবা অফিস থেকে ফিরলেই কিন্তু জিম্মা এখনও পর্যন্ত ছুটতে আসে, বাবা কিছু এনেছো? সব দিন তো কিছু হাতে করে আনে না, তবু এটা একটা অভ্যেস। জানো তো ছোটোবেলায় আমিও যখন ফিরতাম বাড়িতে, মানে আমি তো স্কুলে চাকরি করতাম, বাড়িতে ফিরলেই না সায়ন ছুটতে এসে আমার ব্যাগটা নিয়ে নিত আগে, যে ব্যাগের ভেতর কিছু আছে কি না। এখনও রবিবার দিন জিম্মা বাবার পিঠে উঠে দাঁড়িয়ে হাঁটে, পিঠের ওপর হেঁটে দে একটু, পিঠের ওপর হাঁটে। আমরাও ছোটোবেলায় করেছি। আমরা এখনও টাইম পেলে সবাই মিলে বসে লুডো খেলি। জিম্মা স্নান করে এসে নিজে মাথা মুছতে পারে না, আমি টাওয়েল দিয়ে মাথাটা মুছিয়ে দিই। এগুলো একটা মানে কি বলতো, একটা ছোটোবেলা, ছেলেবেলা, যেগুলো হয়তো এখন হারিয়ে যাচ্ছে। কিন্তু এই ছেলেবেলাগুলো ফিরে থাকা উচিত। অনেক কিছু তো হারিয়েই গেছে। ছেলেবেলাকার হাওয়াই মিঠাই, ছেলেবেলার সেই লেবু লজেন্স, একসাথে আম পেড়ে খাওয়া, একসাথে বাথরুমে স্নান করা, বৃষ্টিতে ভেজা, ফ্রিজ খুলে ঠান্ডা হাওয়া খাওয়া। তখন তো ছোটোবেলায় এসি ছিল না, ফ্রিজটা খুলে দাঁড়িয়ে থেকে একটু ঠান্ডা হাওয়া খাওয়া। এইগুলো তো জীবন থেকে হারিয়েই গেছে বলো। ঠাকুমার হাতের আচার, দিদিমার হাতের আমসত্ত্ব, এগুলো তো আর জীবনে নেই। যেটুকুনি আছে সেটুকুনি আমি ধরে রাখার চেষ্টা করি। তো দেখো কথা বলতে বলতে সুবীরকে দিয়ে দিলাম ছাতুর শরবত। আজকে রান্না হবে আলু পটলের তরকারি, একদম সিম্পল। তার জন্য একটা মশলা বানাচ্ছি, দেখো টমেটো, আদা, আর দেবো একটুখানি জিরে, কয়েকটা রসুন, রসুন দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ মতন জিরে, গোটা জিরে। এটা দিয়ে আমি মিক্সিতে আগে পেস্ট বানিয়ে নেব। এটাই হচ্ছে এই আজকের তরকারির মশলা। আর এটা আমি বানাচ্ছি দেখো 11 জার পার্সোনাল ব্লেন্ডারে। এটাতে ভীষণ সহজে হয়, তো আমি রোজ ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করি। আজকেও এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি কারোর দরকার হয় দেখে নিতে পারো। তো এই তরকারিটায় বানিয়ে নিচ্ছি। আজকে একদম সিম্পল বানাচ্ছি, কারণ আমার প্রচুর কাজের প্রেশার আছে, খুব কাজের চাপ গো। তো যাই হোক, রান্নাটা আগে সেরে নিচ্ছি, তারপরেই আমি আমার কাজে আর কি শুরু করব। জিম্মা স্কুলে চলে গেছে, সুবীর অফিস চলে গেছে, এখন কাজ বলতে আমার শুধু এই রান্নাটা। তো ওই পটল আলুর তরকারি আর ইলিশ মাছ ছিল ফ্রিজে, তা মানি বললো শুধু ইলিশ মাছটা ভাজা করে ফেল, আর কিছু করতে হবে না। তাই জন্য শুধু ভাজা করে নিচ্ছি ইলিশ মাছটা। ইলিশ মাছ ভাজা খেতেও ভালো লাগে, তাই না? আর অদিনের ইলিশ তো ভাজা তেল দিয়ে ভালোই লাগবে খেতে। ওহ, এখন বাজে দুপুর 2টো। তোমরা আমার থেকে অনেকেই জিম্মার রুম ট্যুর চেয়েছো, অবশ্যই দেব। আমি তো আগেও দিয়েছি জিম্মার রুম ট্যুর, আবারও দেব। আর দেখেছো তো ওকে এরকম করে ছড়িয়ে রাখে, একটু তো গুছিয়ে গেছে দেখালে তবেই তো তোমাদেরও ভালো লাগবে, তাই না? আর আসলে কি জানো তো, এই দেখো এতক্ষণ ধরে মানে আমি একবার করে একটা কিছু শুটিংটা একটুখানি করছি, আবার এসে একটু রান্না করছি। রান্নার দিকটাও তো দেখতে হবে। আর আজকে ঝুমা আসেনি জানো, এই এখন বারান্দা ধুলাম, বারান্দাটা মুছলাম। আর আমি না একদম ওই না ঘর মোছা করে থাকতে পারি না, ওটা আমারই দোষ, আমারই দোষ। কেননা একদিন না ঘর মুছলে কিছুই নোংরা হয় না, কিন্তু আমি ওই রকম। যাই হোক, তো চলো আজকে রান্না তো দেখলে কি করলাম। ওই শুধু ইলিশ মাছ ছিল, ওটা ভাজা ইলিশ মাছের তেল, আর পটল আলুর তরকারি, এই রান্না হলো। তা জিম্মার রুম ট্যুর আমি অবশ্যই দেব। এখন আমার আরেকটুখানি কাজ বাকি আছে, ওদিকে আমার হ্যাপি উইথ মি চ্যানেলের একটু কাজ বাকি আছে। তোমরাও দেখতে পারো হ্যাপি উইথ মি চ্যানেলটা, ওখানে আমি বিউটি টিপস দিই, মানে বিভিন্ন ধরনের ভিডিও বানাই। তোমরা দেখতে পারো, হয়তো ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো
চলো এখন আরেকটা শুট আমার বাকি আছে, খুব আর্জেন্ট আছে যে কাজগুলো, সেগুলোই আজকে করছি। মানে এক্সট্রা কোনো কাজ করছি না, অথচ আমার অনেক এমনিতে মানে কি বলবো, এমনি কাজও শুটিং ছাড়াও যে বিভিন্ন কাজ থাকে, তো বিভিন্ন ইনভয়েস বানানো, বিভিন্ন মানে ক্লেম সাবমিট করা, সেইগুলোর কাজও অনেক বাকি আছে, সেগুলোও করব। যাই হোক, তারপরে 3:30টার সময় জিম্মা ছুটি হবে, ওকে আনতে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি ইচ্ছা করি সকালের দিকটা বেশি তোমাদের সাথে শেয়ার করি না, আমিও কাজে একটু ব্যস্ত থাকি। আর তাছাড়া জিম্মা আসলে দুজনে মিলে ব্লগিং করতে একটু বেশি ভালো লাগে, সেই জন্য জিম্মা চলে আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো, জিম্মা তো স্কুল থেকে চলে এসছে, এসেই মানে ডিক্লেয়ার হয়ে গেছে যে আমি ভাত খাবো না, কিছুতেই আজকে ভাত খাবে না। আজকে এই টিফিনেও তো ওই ভাত মতনই ফ্রাইড রাইস দিয়েছিলাম, তো ওই জন্য যাকে, তাই জন্য ওকে একটু র্যাপ মতন বানিয়ে দিচ্ছি, একটা মিষ্টি মিষ্টি র্যাপ মতন, আর একটা চিজ র্যাপ। তো চলো, আজকে আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না, দেখিয়ে দিচ্ছি চলো। তো দেখো, এটার মধ্যে চিনি দিয়েছি, এটা হচ্ছে একটু সুইট, আর বাটারে একটু ফ্রাই করব। তো দেখো, একটা এটা মিষ্টি মিষ্টি চিনি দেওয়া, এটা চিজ আছে ভেতরে, চিজ, অরিগ্যানো আর একটুখানি ভেজিটেবলস যা ছিল একটু চপ করে দিয়েছি, মানে একদম করে কুড়িয়ে। তো এই দেখো, দুটো র্যাপ এখন আপাতত খাক, তারপরে দেখা যাবে কি খাওয়া দাওয়া হয়। আর আমাদের বাড়িতে টিভি চলা মানেই তারক মেহতা কা উল্টা চশমা। আর কেন বৃষ্টি পড়ছে? হ্যাঁ বৃষ্টি পড়ছে, মানি বৃষ্টি পড়ছে। বাবারে আয় আয় বাবা, দেখো বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি বলেছিল আজকে হবে। আর এই বৃষ্টি পড়লে একটা কিরকম মাটির সোদা সোদা, কি করে ভিজবি। দেখছো দেখছো, বহুদিনের প্রতীক্ষিত বৃষ্টি আজকে একটু একটু এসেছে, বেশি নয় অবশ্য। এই অন্ধকার, লাইট জ্বালাই, দাঁড়াও না, মানে আবার বেশি উত্তেজিত হয়ও না, তাহলেই একদম বন্ধ হয়ে যাবে। ওহ, কতদিন পরে যে এই বৃষ্টিটা। বৃষ্টিতে নাচছে না, দাঁড়া। জল ঢুকে ওইখানটা দিয়ে দেখো পুরো ভেসে গেছে। জিম্মা ভাগ্যিস দেখতে পাচ্ছি, সবকিছু জিম্মাই দেখতে পায়, তাই জন্য দেখো না মপ দিয়ে মুছছে। আমি এই চাদর দিয়ে মুছলাম, চাদরটাকে এখানে দিলাম, এই দেখো এখনো জল আসছে এখান দিয়ে। মানে এত জোর ঝাপটা না, এইদিকে প্রচন্ড জোরে ঝাপটা। এইখানটা দিয়ে রাখছি, পুরো ঘর ভেসে গেছে গো। ও এটা দিয়ে মুছছে, আমি এইটা দিয়ে মুছি। বাবা, আমাদের সন্ধ্যেবেলা ভালো কাজ হয়েছে। জিম্মা আজকে সারা রাত ঘর মুছতে হবে, তাহলে সারা রাত ধরে জিম্মা ঘর মুছবে।
এইটাতে জল টানে ভালো। আমাদের না প্রচন্ড টেনশন হচ্ছে জানো, সুবীর এখনো ফেরেনি আর এইরকম বৃষ্টি, কি বাবা কি টেনশন লাগছে জানো। তার ফোন করছি, ফোন ধরছে না, ওই জন্য আর করছি না। ও বলছে ছেড়ে দাও, বাবা বোধহয় চালাচ্ছে গাড়ি, আর ফোন ধরো না। হ্যাঁ আমার বাইকটা দেখো পড়ে আছে ওখানে রাস্তায়, কারণ জিম্মাকে নিয়ে আনতে গেছিলাম স্কুল থেকে, পড়তে দিতে গেছিলাম, তাই জন্য বাইকটা বাইরে রয়েছে। আর আমি না গ্যারেজে ওঠাতে পারি না, তো ওইটাই প্রবলেম। ওই দেখো আমার বাইকটা কিরম ভিজছে গো, মায়া হচ্ছে আমার ওকে দেখে। জিম্মা খুবই কাঁদছে ওর বাইকটার জন্য। এই দেখো কি কাঁদছে। খেয়ে নে। এত ঘরটর মুছেছে, জিম্মাকে একটু দুধ দিয়েছি, এত ঘরটর মুছে ক্লান্ত, ওই দেখো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। বাবার এই শরীরে আর কোনো শক্তি নেই। আহারে মেয়েটার আমার গায়ে আর কোনো বল নেই, তাই না? গায়ে আর কোনো বল নেই। বল আসবে, খেয়ে নে, দুধ খেয়ে নে, বল পাবি শরীরে। আহারে। আর মাঝখান থেকে আমার ট্রাইপডটা যেন ধরাম করে পড়ে গেল, পড়ে এটা ভেঙে গেল। আমি কোনো রকমে আটকে রেখেছিলাম, মানে এটা ছাড়া তো আমি পুরো অন্ধ, এটা ছাড়া আমার একটা দিনও চলে না। তোমাকে ছাড়া তো আমি মৃত। একটা দিনও চলবে না। খাও। আর এই দেখো জিম্মা এদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছে, এত বজ্র বিদ্যুৎ হচ্ছে না, ভয় পাচ্ছিল ওরা। ছাড় ছাড় ছাড়। এই এখন সুবীর ফিরেছে, পুরো ভিজে ডাব হয়ে গেছে, একদম ভিজে চুপচুপে হয়ে ফিরলো। তা বলছে একটু কফি করো, আর ওয়েদারটাও তো একদম ঠান্ডা হয়ে গেছে, অনেকদিন কফি খাওয়া হয়নি, কফি খাওয়ার সুযোগ পেয়েছি আমি, আর ছাড়ি। তো দেখো এখন বসিয়ে দিয়েছি 2 কাপ গরম গরম কফি। আর যত না বৃষ্টি, তার চেয়ে এত বাজ পড়ছে না, মানে প্রচণ্ড বাজ পড়ছে, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। আমি তো টিভি বন্ধ করে দিয়েছি, টিভির প্লাগ খুলে দিয়েছি, এসির প্লাগ খুলে দিয়েছি, মানে ভয়েতে। আর শুধুই টেনশন করছিলাম কখন ঘরে ফিরবে। যতই বলো না ঘরের মানুষ ঘরে থাকলে সে একরকম, তখন বৃষ্টিটা একরকম লাগে, এরম মানে ওয়েদার বজ্রবিদ্যুৎ একরকম লাগে। কিন্তু এটা তো আমি এনজয় করতেও পারছিলাম না, যে কখন ফিরবে কখন ফিরবে। যাকে চলো ফিরেছে, ওকে আগে দিয়ে দিই। এটা আমি ভাবলাম সে আমসত্ত্ব দেওয়া আমের ম্যাঙ্গো আইসক্রিমটা, দূর, এটা এটা ওয়ালসের, সেটা মনে হয় রলিকের। আর রাত্রে ডিনার আমাদের হয়ে গেছে। আজকে খিচুড়ি করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, সেই সময় আমার একদম ফোনে চার্জ ছিল না, আমি আর শ্যুট করতে পারিনি। আর লাস্ট ফিনিশিং হচ্ছে আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম একটা এনেছিলাম, সেটাই সার্ভ করে দিচ্ছি। না ম্যাঙ্গো আইসক্রিম, হ্যাঁ হ্যাঁ এই নাও, ওটো ধরো।